এটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমিও একটা নিয়ে বসে গেছি খেতে। আর এই দেখুন কতটা মচমচে হয়েছে, আর ভেতর থেকে একবারে নরমও হয়েছে। মচমচে হয়েছে না ভাই? হ্যাঁ হ্যাঁ। নমস্কার বন্ধুরা, মাম্পি কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে দেখুন একদম রান্নাঘরে এসে কাটা শুরু করে দিয়েছি। তো আজকে বানাচ্ছি আমি নিরামিষ পদ্ধতিতে ঢাকাই পরোটা ও আলুর দম। দোকানে সবসময় তো কিনেই খাওয়া হয়, তাই ভাবলাম আজকে একটু বাড়িতেই বানাই। তো বাড়ির সবাই বললো যে আজকে একটু বাড়িতেই বানিও, তাই জন্য আজকে ঢাকাই পরোটা ও সঙ্গে আলুর দম বানাচ্ছি। তো একদম সহজভাবে দেখাবো কিভাবে বানানো হয়, যে কেউ বানাতে পারবে। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আলুর দম হবে যেহেতু, তাই আলুগুলোকে কেটে নিচ্ছি। এই যে আমার সঙ্গে কি চলে এসছে দেখো, মাম সোনা। কিন্তু এখানে আমার ছেলে নেই, কারণ ও স্কুল গেছে, ও এখনো আসেনি। ওদের সকাল স্কুল এখনো ছুটি হয়নি, তো কিছুক্ষণ পরেই চলে আসবে। তাই আজকে মাম এসছে আমার সঙ্গে। আলুগুলো এইভাবে 4 ভাগ করে নিয়েছি, এরকম বড় বড়ই রাখবো। আজকে কি খাবে বলে দাও মাম? আলুর দম। আর কি খাবে? ঢাকাই বলো। হ্যাঁ, আজকে আমি ঢাকাই পরোটা আর আলুর দম খাবো। আমার কাকিমা রান্না করবে, বলে দাও। কাকিমা রান্না করবে। তো আলুগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি। তো আলুর দমে যে যে মশলাগুলো দেবো সেগুলো রেডি করে নিয়েছি। তো এখানে যে বাদাম নিয়েছি, তো কাজু বাদাম বাটা দিলেও ভালো লাগে, এমনি বাদাম নিয়েছি, সেই বাদাম বেটে দেবো। আর এখানে আছে জিরে, পোস্ত, আদা, টমেটো। তো যেহেতু নিরাম করছি তাই এই মশলাগুলোই দিচ্ছি। এরপর আমি মশলাগুলোকে বেটে নিচ্ছি। তো এইদিকে আলুর দমের মশলা সবকিছু রেডি করে নিয়েছি। তো যেহেতু ময়দাটা অনেকক্ষণ একটু মাখিয়ে রাখতে হবে, তাই আলুর দম বানানোর আগে ময়দাটা মাখিয়ে রেখে দিই। আর দেখো স্কুল থেকে চলে এসছে বাবা। আরে স্কুলে কি পড়িয়েছিল? আজকে পড়ায়নি? ছড়া শিখিয়েছিল? তুমি ছড়া শিখছো? কি ছড়া শিখছো একটা বলে দাও তো। অল্প একটু লবণ দিচ্ছি, লবণ দিলে স্বাদটা একটু ভালো লাগবে। এখানে আমি ঘি দিচ্ছি, তবে দোকানে বানালে ঘি দেয় না, কিন্তু যেহেতু ঘরে খাবো তাই জন্য ঘি দিচ্ছি। ঘিটা একটু বেশি করেই দিলাম। আর ওর আসা মাত্রই দুষ্টামি শুরু হয়ে গেছে। ঘিটাকে একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর ময়দাগুলো দেখুন কত ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এরপর জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। তো এই ময়দার সঙ্গে ঘি দেওয়া আছে, তো এই ময়দাটাকে যখন মাখাচ্ছি ঘির খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কাঁচা থেকেই খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই ঢাকাই পরোটা তো খেতে খুবই ভালো লাগে। আজকে বাড়ির সবাইয়ের জন্যই বানাচ্ছি। তো ময়দাটাকে এখানে ভালোভাবে মেখে নিয়েছি। এই দেখুন কত নরম ভাবে মাখানো হয়েছে। এবার ময়দাটাকে গোল করে নিচ্ছি একটা। তো উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে এভাবে একটা পরিষ্কার রুমাল নিয়েছি, বা আপনারা সুতির কাপড়ও নিতে পারেন। তো এইভাবে ধুয়ে অবশ্যই নিতে হবে।
তো যাতে রুমালটা ভেজা থাকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে ভিতরে ময়দাটা মানে শক্ত না হয়ে যায়, একটু নরম থাকে। তো এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এরপর যে আমি আলুর দমের সবকিছু রেডি করে রেখেছিলাম, আলুর দমটা বানিয়ে নেব প্রথমে, তারপর পরোটাগুলো ভাজবো। তো প্রথমে আলুর দমের আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো লবণ হলুদ মাখাইনি, এই তেলের উপরে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়িয়ে দিয়ে দিলাম, এরপর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আলুগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন আলুর কালারটা কত সুন্দর হয়েছে। এই তেলের উপরে আমি আলুর দমটাও করে নেব। তো আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তো ফোড়ন হিসাবে আমি তেজপাতা, গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা, আদা দেওয়ার সময় আদাটা প্রচুর ফাটে, তাই জন্য একটু হলুদ দিয়েছিলাম। এরপর আমি জিরে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি, এরপর হলুদ গুঁড়ি দিচ্ছি, উপরে আমি লঙ্কা গুঁড়িও দিয়ে দিচ্ছি। এরপর যে আমি বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। তো এই সময় ঠিক আঁচটাও অল্প রাখতে হবে, যাতে মশলাটা দেখতে হবে যাতে নিচে লেগে না যায় বা ছুঁয়ে না যায়। তো মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই সময় আমি টমেটো গুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটুক্ষণ নেড়ে নিতে হবে। আমাদের আলুর দম একদম রেডি হয়ে গেছে। এই দেখুন একটু গায়ে গায়ে ঝোলঝোলে রেখেছি, কারণ পরোটার সঙ্গে খাওয়া হবে, একদম শুকনো হলে ভালো লাগবে না। তো নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা নিরাম হচ্ছে না, তাই ঘিটা দিলে একটু ভালো লাগবে খেতে। আর উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে নিরামিষ বানিয়েছি, তো আপনারা চাইলে আমিষ দিয়েও করতে পারেন। তো যে যেরকম খেতে পছন্দ করবেন সেই রকম বানাবেন। তো তরকারিটা হয়ে গেছে, এরপর নামিয়ে নিই। আলুর দম হয়ে গেছে। তো এরপর পরোটাটা বেলে নেব। তো প্রথমে পরোটার লেচি বেলে নিতে হবে। এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি, এই যে রুমালটা সরিয়ে নিচ্ছি। আর এই দেখুন ময়দাটা আরো কত সুন্দর সফট নরম হয়ে গেছে।
তো ময়দার ডোটাকে এইভাবে লম্বা করে নিয়েছি, তারপর লেচি কেটে নেব। এদিকে মাও এসছে আমাকে একটু সাহায্য করে দিবে বলে। আমরা যেভাবে পরোটা বানাই সেইভাবেই লেচিটা বানাবো, খুব বড় নয় খুব ছোট নয়। তো ঠিক এইভাবেই লেচিগুলো রাখবো। সবগুলো একই মাপে করে নিচ্ছে। এখানে সবগুলোই লেচি কাটা হয়ে গেছে। তো উপর থেকে এই রুমালটা চাপা দিয়ে রাখছে। তো ঢাকাই পরোটার যে মেন উপকরণটা লাগবে সেটাই এখন বানিয়ে নিচ্ছি। প্রথমেই দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার লাগবে অবশ্যই। এখানে আমি 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। তো এরপর আমি রিফাইন তেল দিচ্ছি। তো এবার তেল ও কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মেশাতে হবে। তো এটা একদম রেডি হয়ে গেছে। তো এরপর আমি ময়দার লেচিগুলোকে গোল গোল করে নিচ্ছি বেলার জন্য। এদিকে আমি একদম গোল করে বেলে নিয়েছি। এরপর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে দেব। দেখুন এইভাবে পুরোটা মাখিয়ে দিতে হবে সমানভাবে। পুরোটা যেন সমানভাবে মাখানো হয়। তো ঢাকাই পরোটা এইভাবেই বানানো হয়। তো এরপরেই পরোটার এক পাশ ধরে এইভাবে ঘোরাতে হবে, এইভাবে গোল গোল করে। তো চারিদিকটা এইভাবে ঘোরাতে হবে। এই দেখুন দেখতে একেবারে গোলাপ ফুলের মতো হয়ে গেছে। তো ওপরটা এইভাবেই ধরে একটু টেনে এইভাবে মুড়ে দিচ্ছি। একদম পানের খিলি যেভাবে মোড়া হয় সেইভাবেই। ঠিক এইভাবেই পুরোটা মুড়ে দিয়েছি। পুরো পান হয়ে গেছে। তো পেছন দিকটা ঠিক ছুরি দিয়ে অল্প, বেশিটা নয় অল্পটা কেটে নিচ্ছি, অল্প একটু। কেটে নিয়েছি। আর এই দেখুন এই পাশের লেয়ারগুলো একদম ভালোভাবে বোঝা যাচ্ছে। তারপর এইভাবে উপর করে রেখে দিচ্ছি, উপর করে রেখে দিতে হবে। এরপর হাতের সাহায্যে একটু রিফাইন তেল নিয়েছি, তো এইভাবে উপরটা মাখিয়ে দিলাম। মাখিয়ে দিয়ে এইভাবেই হাত দিয়ে চেপে দিচ্ছি যাতে এটাও একটা লেচির মতো হয়ে যায়। তারপর বেলতে হবে। এরপর লিচিটাকে বেলে নিচ্ছে, আস্তে আস্তেই বেলতে হবে। মাঝ দিকটা বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে লেয়ারগুলো একদম চেপে যাবে। এইভাবে আস্তে আস্তে পরোটাগুলো বেলে নিতে হবে। এগুলো আমি ভেজে নিই। তেলটাও ভালোভাবে গরম করে নিয়েছি, তেলের উপরে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার সঙ্গে সঙ্গেই ঠিক তেলটাকে এইভাবে মাঝ বরাবর দিতে হবে, তবেই ফুলবে পরোটাগুলো আর মাঝখানে লেয়ারটা ছাড়বে। তো দেখুন মাঝখানে লেয়ারটাও ছাড়ছে, পরোটাগুলো ভালোভাবে ফুলে উঠছে। ঠিক তেলটাকে এখানে মাঝ বরাবর এইভাবেই দিতে হবে। এই দেখুন তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। তো পরোটাগুলো এইভাবেই হয়েছে।
আর মাঝখানের লেয়ারটা দেখুন কত সুন্দর ছেড়েছে। এভাবে লাল লাল করে সবগুলো ভেজে নিতে হবে। ঢাকায় পরোটাগুলো ভেজেও নিয়েছি। এই দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। এখানে বাবা আছে, প্রথমে বাবাকেই দেই খেতে। এক পিস দাও। এই যে আলুর দম, আমিও একটা নিয়ে বসে গেছি খেতে। আর এই দেখুন কতটা মচমচে হয়েছে, আর ভেতর থেকে একবারে নরমও হয়েছে। হেভি মজবুত হয়েছে নি ভাই? হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে ভাই। ঢাকাই পরোটা আলুর দমের সঙ্গেও খেতে ভালো লাগে। তো আপনারা যদি পারেন কষা মাংসের সঙ্গে বা ঘুগনির সঙ্গে দিয়েও খেতে পারেন, সব তরকারির সঙ্গেই ভালো লাগবে। সুন্দর। কিন্তু এই যে ঢাকাই পরোটাটা, এই যে এর টেস্টটাও হেভি লাগছে, বেশ ঘিয়ের সেন্ট উঠছে, ভালো লাগছে। ঘরে বাড়িতে খাও বলে ঘি দিয়েই বানিয়েছি। দোকানে বানালে বাবা রিফাইন তেল দিয়ে বানায়। হ্যাঁ, দোকানে তো রিফাইন তেল দিয়ে তাদের আবার তারা বড় বড় করে, আর আমাদের ঘরে খাওয়ার জন্য একটু ছোট করে করা হয়েছে। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, ঘিয়ে ভাজা তো ভালো হয়েছে। তো আপনারাও দেখলেন কিভাবে ঢাকাই পরোটা বানালাম খুব সহজ ভাবে। তো আপনারা যে কেউ বানাতে পারবেন বাড়িতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সবাই অনেকেই ভিডিও দেখছেন, কিন্তু তেমন ভাবে কেউ সাবস্ক্রাইব বা কমেন্ট করছেন না। তো একটু সবাই প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট বা লাইক করবেন, তাতে আমাদের আগ্রহ আরো বাড়বে, এগিয়ে যেতে আরো ভালো লাগবে। তো সবাই আবারও বলছি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, যাতে আমাদের খুবই ভালো লাগবে। ঝাল লাগছে বাবা। তো দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে।